পাপমুক্ত জীবন গড়তে কি করণীয়? এক, নিয়ত করুন। গুনাহের সুযোগ ফেলেও গুনাহ করবেন না এবং দৃঢ় নিয়ত করুন। মনে রাখতে হবে, গুনাহকালীন সময়ের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু তার ক্ষতি ও করুণ পরিণতি দীর্ঘস্থায়ী। বিষয়টি সম্পূর্ণ একটি মাইন্ড সেট আপের বিষয়। এই মাইন্ড সেট আপ গুনাহ বর্জনের ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 131। 2, সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করুন, কেননা সব সময় অজু অবস্থায় থাকলে মন পবিত্র থাকে এবং গুনাহের চিন্তা কম আসে। তাছাড়া অজু গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির শক্তিশালী মাধ্যম। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 245। 3, অধিক হারে ইস্তেগফার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আল্লাহুম্মা গফিরলি বলবেন। সুতরাং প্রয়োজনে এর জন্য প্রত্যেক নামাজের পরে একটা নিয়ম করে নিন, যেমন প্রত্যেক নামাজের পরে 50 বার অথবা 100 বার অথবা 200 বার আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আল্লাহুম্মা গফিরলি পড়ার নিয়ম করে নিতে পারেন। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 3559। 4, পরিবেশ পাল্টান। মানুষের উপর পরিবেশের প্রভাব খুব 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 বেশি পড়ে। যেমন এখানে কোথাও কি এটা লেখা আছে যে ধূমপান করা নিষেধ? না, লেখা নেই। বিড়ি সিগারেটের অভ্যাস আছে, এমন কেউ কি এখানে নেই? আছে। তবুও কি এখানে ধূমপান করে? না, করে না। কেন করে না? পরিবেশের কারণে করে না। অথচ অনেক জায়গায় লেখা থাকে এখানে ধূমপান করা যাবে না, কিন্তু মানুষ তা মানে না, বরং ওইখানে ধূমপান করে। এর কারণ হলো পরিবেশ। অনুরূপভাবে কেউ মসজিদে গেলে তার অন্তরে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা বাড়ে। কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। হাসপাতালে গেলে অসুস্থতার কথা মনে পড়ে। আবার কোথাও আড্ডা দিতে গেলে এসব ভুলে যায়, তখন ফুর্তিতে মেতে ওঠে। সুতরাং কোনো জায়গায় গুনাহের পরিবেশ থাকলে সে স্থান ত্যাগ করে ভালো পরিবেশে যাওয়া উচিত। বাসায় টিভি বিসিআর পরিবেশ পাল্টিয়ে সেখানে নেকির পরিবেশ গড়ুন, লাইব্রেরি করুন, ইসলামিক বই রাখুন এবং সেগুলো পড়ুন। দেখবেন ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে অনেক দূরে সরে গিয়েছেন। 5, কাজের শুরুতে বিসমিল্লাহ বলার অভ্যাস করুন, কারণ আল্লাহর নামে কাজ শুরু করার অভ্যাস আপনাকে এই কথা ভাবতে বাধ্য করবে যে আসলেই কি এই কাজ শুরুর পূর্বে আল্লাহর নাম নেওয়া সমীচীন। যেমন বিসমিল্লাহ বলে কি টেলিভিশনের রিমোট হাতে নেওয়া যাবে? বিসমিল্লাহ কি আমাকে সুদ থেকে বাধা দিবে না? বিসমিল্লাহ বলে কি আমি সুদ খেতে পারবো? বিবেক কি আপনাকে তখন বাধা দিবে না? অবশ্যই বাধা দিবে। বর্তমানের গুনাহের সবচেয়ে বড় উপকরণের নাম হলো ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের শুরুতে বিসমিল্লাহ বলুন। দেখবেন অশ্লীল কোনো কিছু সামনে চলে আসলে আপনার বিসমিল্লাহ আপনাকে রিমাইন্ডার দিবে যে আল্লাহর নামে শুরু করে তুমি এখন কি করছো। এভাবে আপনার ঈমানি বিবেক আপনাকে গুনাহ থেকে বাধা দিবে। দেখতে পারেন জামিউত তিরমিজি হাদিস নং 3426। 6, জিক্রে কলবি তথা মনে মনে জিকির করার অভ্যাস গড়ে তোলা। সূরা আরাফ 201 নং আয়াত, বাইহাকী শুআবুল ঈমান 1,453 পৃষ্ঠা। 7, সময়কে নেক কাজ বা হালাল কাজে লাগিয়ে রাখা। 8, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নং আয়াত। 9, সর্ব অবস্থায় সব সময় আল্লাহ আমার সঙ্গে আছেন এই কল্পনা ধরে রাখার চেষ্টা করা ও মুরাকাবা করা। মুরাকাবা এভাবে করবেন, চোখ বন্ধ করবেন, তারপর ভাববেন আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। অথবা এই আয়াতের বিষয়বস্তু নিয়ে চিন্তা করবেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই আছেন। 10, আল্লাহ ওয়ালাদের চেহারা দেখুন, তাদের মাজলিসে বসুন, তাদের কথা শুনুন এবং উৎসাহ উদ্দীপনা সঞ্চয় করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরাতুত তাওবা 119 নং আয়াত।